নমস্কার, আমি অনিন্দিতা সামন্ত। ওয়েলকাম টু মাই পেজ অনিন্দিতাস টিউটোরিয়াল। তো আগের দিন আমি তোমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার শুরু করেছি, যেটা চ্যাপ্টার 18 রয়েছে। আগের দিন ফর্মুলাগুলো অবধি করিয়ে দিয়েছিলাম। আজকে বেশ কয়েকটা এক্সাম্পল করে দেবো। এক্সাম্পল বলতে আমি ভাবলাম নর্মাল এক্সাম্পল না করিয়ে আমি একটা বইয়ের এক্সারসাইজ ধরে করাই। তো আমি আমার কাছে বলেইছিলাম এমএল আগরওয়ালের বইটা আছে। তো এমএল আগরওয়ালের এক্সারসাইজ 18-এর, যেটা তোমাদের পেজ নাম্বার 468-এ রয়েছে, ওইগুলোর কয়েকটা টাইপের আমি এক্সাম্পল করিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি এগুলো বাদে আর তোমাদের কিছু দরকার পড়ে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি সলিউশন করে দেবো। ফার্স্ট অঙ্ক আমি যেটা তোমাদের নিচ্ছি এমএল আগরওয়ালের এক্সারসাইজ 18-এর নাম্বার 3 কোয়েশ্চেন। দেওয়া রয়েছে ইফ 12 cosec theta equal to 13 then find the value of this term. ওকে, কী কী দেওয়া আছে দেখো। cosec theta 12 cosec theta equal to 13 দেওয়া আছে। আমাদের sin theta cos theta অঙ্ক দেওয়া আছে। তাহলে কোসেক থিটা, এখান থেকে আমরা কোসেক থিটা ইকুয়াল টু কী পাবো? কোসেক থিটা ইকুয়াল টু পাবো 13/12। এবার কী পড়েছিলাম ফর্মুলাতে? কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা বা সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। তাহলে এখান থেকে এটা যদি আমি সাইন থিটায় বের করতে চাই, কত হবে? সাইন থিটা ইকুয়াল টু 12/13 পাবো। তাহলে আমরা সাইন থিটা পেয়েছি, এখানে সাইন থিটার ভ্যালু পেয়ে গেছি। এবার কি বের করতে হবে? কস থিটার ভ্যালু। আমরা ফান্ডামেন্টাল আইডেন্টিটিস থেকে কি জানতাম? সেই যে ফর্মুলা ছিল সেখানে কি ছিল? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল। অর্থাৎ আমি এটা তোমাদের লিখতে হবে না, এটা না লিখলেও চলবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে কস থিটা কত পাবো? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এবার সাইন থিটা কত পেয়েছি? 12/13 তার হোল স্কোয়ার হবে, ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস 144/169 ইকুয়াল টু √169 মাইনাস 144/169 ইকুয়াল টু √25/169 ইকুয়াল টু কত পাবো? 5/13। দেখো তো পাবো কি না? 169 থেকে 144 বিয়োগ করলে কত হয়? 25 হবে। 5 to 25/169, তাহলে 5/13। তাহলে আমরা পেয়েছিলাম কি এখানে? সাইন থিটা ইকুয়াল টু, আবার পেয়ে গেলাম কি? কস থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে দুটো ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি বের করতে হবে? এই ভ্যালুটার মান বের করতে হবে। তাহলে গিভেন দ্যাট বলে এটা তুললাম। তুলে এবার কি করব? সাইন আর কসের জায়গায় ভ্যালুগুলো বসাবো। তাহলে 2 ইন্টু সাইন থিটা কত পেয়েছি? 12/13 মাইনাস কস থিটা কত পেলাম? 5/13 বাই 4 ইন্টু সেম সাইন থিটার ভ্যালু বসাও, 9 ইন্টু কস থিটার ভ্যালু বসাও, দিলে হবে কত? 24/13 মাইনাস 15/13, 12 4 8 48/13 মাইনাস 45/13। সাবট্রাক্ট করব, বাই 48 মাইনাস 45/13, এটা হবে। তাহলে 15 থেকে 24 9/3 ইকুয়াল টু 3 ইজ দ্য অ্যান্সার। তাহলে কি বুঝলাম অঙ্কটায়? কি দেওয়া আছে দেখতে হবে, আর কি কি ভ্যালু বের করতে হবে সেটা দেখতে হবে। তার জন্য আমরা কি কি ফর্মুলা জানি সেটা চেক করতে হবে, সেই অনুযায়ী আমাকে অঙ্কটা এগিয়ে নিয়ে যেতে হবে। এই গেল একটা টাইপের অঙ্ক। নেক্সট আসছি আর একটা। নেক্সট দেখব, আমি 5-এর দাগের 1-এর অঙ্কটা নিয়েছি। এই টাইপের অঙ্ক অনেকগুলো থাকে, তোমরা 9-এ পড়ে এসেছো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এই সমস্তগুলো 9-এ পড়ে এসেছো, বেসিক জিনিসগুলো। সেই জিনিসটাকে, সেই ফর্মুলাকে এখানে কাজে লাগাবো। দেখো এখানে আছে 65/25 সাইন 65/cos 25। দেখো তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করব। আমি সাইনটাকে রাখছি, সাইন 65 ডিগ্রি রাখলাম। কসকে লিখব 90 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। এই 25কে 90 আর এই 65-এর সঙ্গে মিলিয়ে লিখবো, ঠিক আছে? প্লাস সেমভাবে কসটা এখানে রাখলাম বাই সাইন 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি হলো। এবার এটাকে মাইনাস সাইন 28 ডিগ্রি, আর সেককে চেঞ্জ করছি, সেক 90 ডিগ্রি মাইনাস
28 ডিগ্রি। যতগুলোকে 90 ডিগ্রি মাইনাস লিখছি দেখো সমস্তগুলোকে গেলে কিন্তু সেই 90 ডিগ্রি থেকে 28 বিয়োগ করলে কিন্তু 62ই আসবে। আরেকটা এখানে আছে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তোমরা একটা টেবিল পড়ে এসেছো, সেই টেবিলে ভ্যালুগুলো পেয়ে গেছো। কি জানো, সাইন 0 থেকে 90 অবধি 0, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 0, 30, 45, 60, 90 এগুলো সমস্তর ভ্যালু তোমরা জানো। কোসেক 30 এর ভ্যালু হলো 2, এখানে প্লাস 2 এর স্কোয়ার। ওকে, নেক্সট সাইন 65 ডিগ্রি বাই এটা চেঞ্জ করলে হবে সাইন 65 ডিগ্রি প্লাস কস 32 ডিগ্রি বাই কস 32 ডিগ্রি মাইনাস সাইন 28 ডিগ্রি, এটা চেঞ্জ করলে কত হবে কোসেক 28 ডিগ্রি প্লাস 2 স্কোয়ার মানে 4। নেক্সট এটা কাটলো থাকলো কত 1, এটা কাটলো থাকলো কত 1, এইটার ভ্যালু কি জানি 1 প্লাস 4, তাহলে 1 1 কাটলো ইকুয়াল টু 5। দিস ইজ দ্য অ্যান্সার। এখানে কোন ফর্মুলা কাজে লাগানো হয়েছে, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কস থিটা, কস 90 ডিগ্রি ইকুয়াল টু থিটা ইকুয়াল টু সাইন থিটা, এই টাইপের যে ফর্মুলাগুলো ছিল সেইটাকে কাজে লাগানো হয়েছে। দেন আমরা পেয়েছি এইটা, তো অ্যান্সার বেরোলো 5। এই টাইপের একটা অঙ্ক হয়, আমি যে টাইপের হয় না সমস্ত টাইপের একটা করে করিয়ে দিচ্ছি। সেকেন্ড টাইপের গেল এইটা। ওকে, নেক্সট আসছি থার্ড। তোমাদের এক্সারসাইজে 10 থেকে 22 অবধি এই যেই টাইপটা করাবো এরপরে সেই টাইপেরই সমস্তগুলো আসবে, একই প্রকার একই টাইপের, শুধু ওই যে ফর্মুলাগুলো করিয়েছিলাম ফান্ডামেন্টাল ফর্মুলা প্লাস 1 to 27 অবধি যে সমস্ত ফর্মুলা করিয়েছি সেইগুলো কাজে লাগিয়েই হবে। আমি এই টাইপের একটা করে দিচ্ছি, 11 দাগের অঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে। 11 দাগের প্রশ্ন তোমাদের এইটা ইকুয়াল টু এটা দেখাতে বলেছে। যখন তোমাদের LHS ইকুয়াল টু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আর রাইট হ্যান্ড সাইড কিছু প্রমাণ করতে দেওয়া থাকে তখন অঙ্ক আমাদের কীরকম করতে হয়, লেফট হ্যান্ড সাইড বলে যেটা লেফটে দেওয়া আছে সেইটা তুলে নেব, ঠিক আছে। তুলে নিয়ে দেখো এইটার সঙ্গে ওইটার বিশাল কিছু পার্থক্য নেই, কিন্তু কিভাবে এগোবো দেখো, সাইনকে আমরা কসে ভাঙবো। সাইন কি জানি, সাইন এ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ, কোথার থেকে জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 থেকে জানি, বাই রাখলাম 1 প্লাস কস এ। দেখো তো এইটা এ যদি ধরি এটা যদি বি ধরি, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাতে পারবো। কি লাগাতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগালে এ প্লাস বি, এখানে এ কত 1 আর বি কত কস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, বাই দেখো এটা আছে 1 প্লাস কস এ, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো রুট ওভার 1 প্লাস কস এ তার হোল স্কোয়ার। নেক্সট এটাকে কি করব, ভেঙে দেব, কিভাবে 1 প্লাস কস এ ইন্টু রুট ওভার 1 মাইনাস কস এ বাই রুট ওভার 1 প্লাস কস এ ইন্টু রুট ওভার 1 প্লাস কস এ। এইদিকে দেখো রুট ওভার 1 প্লাস কস এ রুট ওভার 1 প্লাস কস এ কাটলো, তাহলে থাকলো কত রুট ওভার, উপরে থাকবে কস এ বাই 1 প্লাস কস এ। এটাকে আর ভাঙতে পারবো না, তাহলে LHSটা এইখান অবধি এসে থেকে গেল। নেক্সট আসবো RHS-এ। RHSটা কি আছে, তাহলে 1 মাইনাস কস একে কীভাবে লিখবো, রুট ওভার 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার, সাইন এ মানে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস এ ইন্টু রুট ওভার 1 মাইনাস কস এ বাই এটাকে কীভাবে লিখবো, সেম একইভাবে 1 প্লাস কস এ ইন্টু রুট ওভার 1 মাইনাস কস এ। এটা কাটলো তাহলে থাকবে কত 1 মাইনাস কস এ বাই 1 প্লাস কস এ। তাহলে এখানে কি বেরিয়েছে রুট ওভার 1 মাইনাস কস এ, এটাও বেরিয়েছে রুট ওভার 1 মাইনাস কস এ বাই রুট ওভার 1 প্লাস কস এ। দেখো লেফট হ্যান্ড সাইডে যা ভ্যালু বেরিয়েছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুও সেম বেরিয়েছে। অ্যান্সার লিখবো দেয়ারফর LHS ইকুয়াল টু RHS।
ব্র্যাকেটে লিখবো প্রুভড। প্রমাণ করে দিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত হয়ে গেল এইটা ইকুয়াল টু এটা। সেম টাইপের অঙ্ক এই 10 থেকে 22-এর দাগ অবধি একই টাইপের অঙ্ক আছে। আমি তাহলে এই টাইপের মাঝখান থেকে আরেকটা করিয়ে দিই। 22-এর 2 দেখো কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা ইকুয়াল টু ওইটা দেখাতে হবে, ঠিক আছে। আমি সেইটা তুলে নিয়েছি, লেফট হ্যান্ড সাইড বলে এইটা তুলেছি, দেন ওইটা দেখাতে হবে। আচ্ছা দেখো তো এখানে দেওয়া আছে 1 sin a বাই cot a আর cos a বাই tan a, আর ওখানে দেখাতে হবে sin cos a দেখাতে হবে। সিম্পল জিনিস, তাহলে কি করব, আমি আগে কি করব, sin a বাই cot কে ভেঙে নেব, 1 প্লাস cot কে sin cos a ভাঙবো, cos a বাই sin a মাইনাস cos a বাই 1 প্লাস sin a বাই cos a, tan কে ভাঙলাম, তাহলে এটা কি হবে, sin a বাই sin a প্লাস cos a বাই sin a মাইনাস cos a বাই cos a প্লাস sin a বাই cos a ইকুয়াল টু এটা কি হবে, sin স্কোয়ার a বাই sin a প্লাস cos a মাইনাস cos স্কোয়ার a বাই sin a প্লাস cos a। এবার এই দুটোর এলসিএম কি হবে, sin a প্লাস cos a, দিলে উপরে কি হবে, এটা sin স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a, তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা লিখবো, তাহলে sin a প্লাস cos a ইন্টু sin a মাইনাস cos a বাই এটা হবে sin a প্লাস cos a, তাহলে কি কাটবে, প্লাসটা কাটলো, দিলে হবে কত, sin a মাইনাস cos a থাকবে। দেখো আমাকে RHS কি প্রমাণ করতে বলেছে, sin a মাইনাস cos a, তাহলে আমি কি পেয়ে গেলাম, এইটা ইকুয়াল টু কি পেলাম, তাহলে RHS প্রুভড হলো। তাহলে এই তোমাদের এই টাইপেরই বেশিরভাগ অঙ্ক থাকছে, ঠিক আছে, এর বাইরে বেশিরভাগ অন্য কোনো অঙ্ক থাকছে না, এই টাইপেরই থাকছে। এর সঙ্গে একটা জিনিস তোমরা আরেকবার জ্বালিয়ে নেবে, সেটা হলো ওই না কোনটার ভ্যালু কতর যে টেবিলটা ছিল, অর্থাৎ sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 60, sin 45, 90, এই যে ভ্যালুগুলোর টেবিল একটা ছিল না, সেই টেবিলটা তোমরা আরেকবার চেক করে নেবে, সেটা দিয়েও অঙ্ক থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই গেল ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিজের ম্যাথ। আমি বেশ কয়েকটা এই ML আগরওয়ালের বই ধরে তার এক্সারসাইজ ধরে করিয়ে দিলাম। এবার যদি এর পরে তোমাদের এই এক্সারসাইজের এগুলো বাদে অন্য কিছু দরকার থাকে, অন্য কোনো অঙ্ক পারছো না, দাগ নাম্বার আমাকে কমেন্টে মেনশন করে দিও, আমি অন্য ভিডিওতে করে দেব, ঠিক আছে। চলো আজকের মতন এই পর্যন্ত, আজকে টাটা। যদি যাওয়ার আগে একটাই কথা বলবো, যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আরও কমেন্ট করে জানাতে পারো কোন চ্যাপ্টার নেক্সট তোমাদের দরকার হবে। আর একটা কথা, যদি ভালো লাগে তাহলে একটু ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে নিও। আমার ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা লাইক করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।